ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন .NET ফ্রেমওয়ার্ক। তাহলে এখানে আমরা করব হচ্ছে auth and authentication and authorization MVC, auth and auth MVC, ঠিক আছে? আমি এদেরকে বসে কাজ করার পর এরা হচ্ছে ভ্যালিডাবাদ করা লাগবে না, কিছু করবে না, কোনো কিছু করবে না। এরা ভাবে যে কোনো কিছু ওদের করা লাগবে না, এমনি এমনি হয়ে যাবে। আমি যখন একটা জিনিস পড়াতে চাই, আমি যখন এই চ্যাপ্টারটা পড়ে কাজটা করা হবে না, কাজটা যদি করে পড়াটা হবে না, এর একটাও এরা করবে না। আচ্ছা, আমি এখন আমি একটা এমভিসি প্রজেক্ট দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে একটা এমভিসি প্রজেক্ট দিচ্ছি, HTTPS টা উঠাই দিলাম, HTTPS টা উঠিয়ে দিয়েছি, MVC টা এখানে কানেক্ট করা আছে। আচ্ছা, এখানে আমরা একটা ডাটাবেস নিব, এটা সিকিউর সার্ভার ডাটাবেস। এখানে এই অ্যাপ ডাটার ভিতরে আমি ডাটাবেসটা দিচ্ছি। সেটা কিন্তু আপনারা এর ভিতরে ডাটাবেস নিতে পারেন কিনা সাবরিনা? সিকিউর সার্ভার ডাটাবেস আমি এখানে দিয়ে দিচ্ছি। MVC auth দিয়ে দিচ্ছি। এখানে এমভিসি তে ওর স্পেসিফিক্যালি এই অ্যাপ ডাটাটা ডাটাবেস রাখার জন্য তৈরি করে। এখন এখানে আমি ডাটাবেসের মধ্যে আমি আবার নিয়ে নিচ্ছি, টেবিল অ্যাড করছি। আমি টেবিলের নাম দিচ্ছি হচ্ছে ইউজার। এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডি। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা কিন্তু কোড ফার্স্টও করতে পারি ইচ্ছা করলে। আমরা একটা কাজ করি, কোড ফার্স্টে কাজটা করি, দিয়ে ডাটাবেস দিব না, তার কোড ফার্স্ট দিয়ে করি, সেটা আমি তৈরি করি। ডিলিট করে দিব, এটা লাগবে না, কোড ফার্স্ট দিয়ে করি অযথাই করার দরকার নেই, কারণ এটা আপনার শুধু শিখবেন। যদি আপনাদের স্যার বলে ইয়াতে করতে, এভিডেন্সে করতে, তাহলে এটা করবেন, এভিডেন্সে এটা করবেন। আর যদি ইচ্ছা হয় প্রজেক্টে, যখন প্রজেক্টে আপনারা হচ্ছে ইয়ে করতে হবে, আপনার ইসে দিয়ে আমাদের ওএন দিয়ে অথেন্টিকেশন চেক করতে হবে, বিয়েতে এটা পাবেন না। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করছি, আমরা একটা মডেলের মধ্যে মডেল নিচ্ছি। আগে এসে নিয়ে নিই, প্যাকেজ নিয়ে নেই, কারণ আমরা কাজ করবো হচ্ছে নিউ গেট প্যাকেজে যাই, কি বলছে এনটিটি ফ্রেমওয়ার্ক। এনটিটি ফ্রেমওয়ার্ক ম্যাম ভার্সন তো 2 এর উপরে আসে না, এনটিটি ফ্রেমওয়ার্ক 6.5.1 আসবে, কিন্তু আমার এখানে 2.0.1। নাম দিচ্ছি হচ্ছে ইউজার। ইউজার আইডি
হ্যাঁ ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, রোল দিয়ে। তাহলে ওর এই আমাদের যেটা আছে তার একটা ইউজার যখন সে ঢুকবে তার একটা রোল থাকতে পারে, এবং রোলটা আমরা কি রাখতে পারি, আমরা কমা দিয়ে দিয়ে রাখতে পারি, তার মোর দেন ওয়ান রোল থাকতে পারে। তাহলে রোলটা তৈরি করবে এটা এই ক্লাসটা দিয়ে আমরা এখানে কি করবো, আমাদের এখানে ওকে ই করবো যাতে কিনা সেই ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে আমার অ্যাপ্লিকেশন ঢুকতে পারে সেই কাজটা করতে। তাহলে এটার মধ্যে আমরা একটা তৈরি এখন কি তৈরি করব, একটা কনটেক্সট ক্লাস তৈরি করব। কনটেক্সট ক্লাসের জন্য আমরা এখানে একটা আরেকটা ফোল্ডার নিয়েছি, ডেটা ফোল্ডারের মধ্যে নিচে হচ্ছে কনটেক্সট ক্লাস নিব, যার নাম দিচ্ছি হচ্ছে অ্যাপ কনটেক্সট, অ্যাপডিবি কনটেক্সট। অ্যাপডিবি কনটেক্সট থেকে চেইন ডিলিট করতে ডিবি কনটেক্সটে ডিবি কনটেক্সট ইনহেরিট করলে তাহলে এখানে আমার কি করতে হবে, ও বেজের কাছে যাবে এবং বেজের মধ্যে নেম হিসাবে যেটাকে পাঠাবে সেটি হচ্ছে ওর ডিবি কনটেক্সট নেম, এবং যে টেবিলটা নিয়ে সে কাজ করবে সেটা হচ্ছে তার বিপি সেট। বিপি সেট ইউজার আচ্ছা এইটা তৈরি হয়ে গেল। তাহলে এখন আমরা যাদের এই কাজ করে না তারা এসে নরমাল ডাটাবেস দিয়ে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো ওয়েব কনফিগের মধ্যে আমরা আমাদের এটা সেট করে দিচ্ছি, কানেকশন স্ট্রিংটা সেট করছি। কানেকশন স্ট্রিংটা সেট করার জন্য কানেকশন স্ট্রিংস অ্যাড, যারা কালকে এটার কাজ করছেন তাদের এগুলো আইডিয়া দিকে তাকাইতে হবে না, তারা নিজেরাই পারবে। কালকে তো আপনারা এসে কাজ করছেন। সিস্টেম ডট ডাটা ডট সিকিউর ক্লায়েন্ট অ্যাড নেম, নেম হচ্ছে এটা, আর কানেকশন স্ট্রিং হচ্ছে আমি আমার এখানে কানেকশন স্ট্রিং দিতে পারি, আবার তো কানেকশন স্ট্রিং দিতে পারি। আমরা ডাটা বেজে দিচ্ছি যাতে সবার একই জিনিস আমরা শুধুমাত্র এখান থেকে করে দিচ্ছি। এখানে আমি এখান থেকে শুধুমাত্র ডাটা বেজের কানেকশন স্ট্রিংটা নিয়ে দেব। এটা হচ্ছে আমার সার্ভার নেম। তাহলে এখানে আমার লাগবে হচ্ছে কানেকশন স্ট্রিং এর মধ্যে লাগবে হচ্ছে সার্ভার হচ্ছে এটা, তারপর লাগবে হচ্ছে ডাটাবেস, ডাটাবেস দিয়ে দিচ্ছি হচ্ছে অথরিটি। আমার এখানে যদি আপনার কোনো অথরিটি থাকলে সেটা বাদ দিয়ে দিন, আমার এখানে অথরিটি একটা আছে, আমি দিচ্ছি এমভিসি অথরিটি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এমভিসি অথরিটি। এমভিসি অথরিটি আর দিব হচ্ছে ট্রাস্টেড কানেকশন। ট্রাস্টেড কানেকশন টু, তারপর হচ্ছে মাল্টি কানেক্টিভ রেজাল্ট সেট, টু
তারপর হচ্ছে ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট, সার্টিফিকেট হচ্ছে ট্রু। তাহলে এটা হয়ে গেল। এখন আমি এটাকে আমার এস সেট করব, মাইগ্রেশন এনেবল করব, এনেবল মাইগ্রেশনস। কি সমস্যা কি হচ্ছে বলেন, কি সমস্যা কোনখানে পিছনে পড়ছেন, কোন জায়গায় কোথায় পড়ে যাচ্ছেন আপনি? হ্যাঁ ওইটার মধ্যে একটা এটার মধ্যে আমরা জাস্ট একটা এসে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমার এর মধ্যে কি জন্য একটা কনসেপ্টের মধ্যে শুধুমাত্র এটা সেট নামটা সেট করেছি, আর এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ডিবি সেট। আমরা যখন কাজগুলো করি একটু বুঝার চেষ্টা করবেন, কারণ আপনি তো এটা এখানে ফেরার সময় পাইতেছেন না। এই যে আবার অ্যাড শুরু হবে, এর মধ্যে আপনাদের এটি ডিপ্লোমা শুরু হয়ে যাবে, এরপরে আপনার কোর্স শুরু হয়ে যাবে, আপনার ফেরার সময়টা পাবেন না। যখন ক্লাসটা করি তখন ক্লাসটাকে একটুখানি পয়েন্ট আউট করবেন কি কি করছেন, সেই জায়গাটা একটু পাশে দিয়ে একটু দেখবেন কি কি আজকে করেছেন, যাতে কিনা এই জায়গাটার মধ্যে আবার আপনার ব্যাক করতে না হয়। তাহলে এখন আমরা এখানে সেট করে দিলাম। এখন আমার লাগবে হচ্ছে enable migration, দিয়েছে হয়েছে? হ্যাঁ কাজী কাজী ওই কানেকশন স্ট্রিমে লেখা তুলতে হবে। সামিল ভাই আপনার কাছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন নাই, 3 দিন যাবত স্টুডেন্টের কাজ করছে, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আপনার কাছে নাই, শুধু ওপেন করে শুধু এগুলো নিয়ে আসবেন, ফিল্ডগুলো আনবেন, এছাড়া তো কিছু না। ম্যাম আপডেট ডাটাবেজের আগে কি জন্য দিলেন একটু দেখি। অ্যাড মাইগ্রেশন, অ্যাড মাইগ্রেশন একটু মানে একটু নিচে নামান। অ্যাড মাইগ্রেশন এই যে অ্যাড মাইগ্রেশন, হ্যাঁ তার আগেরটা একটু দেখি। অ্যাড মাইগ্রেশন এনেবল মাইগ্রেশন। আচ্ছা আপনাদেরকে এগুলো লিখে রাখতে বলি, একটা একটা টেক্সট ফাইলের মধ্যে লিখে রেখে দেন। কি করেন আপনি খাতায় লেখার দরকার কি আছে, টেক্সট ফাইলে লিখে আপনি মেইলে রেখে ইয়াতে টাইপে লিখে রাখতে পারেন, যে কোনো সময় নামাই কাজগুলো করতে পারেন। আপনি প্রতিদিন কেন আপনার সমস্যা হবে বলেন? একটা টেক্সটের ওইটাই আগেরটা দিয়ে আছে। লিখে এই টেক্সট ফাইলে লিখে রেখে দিলাম ডাইরেক্ট মধ্যে, যখন ছিল তখন নামাই দেখে নিলাম, তাহলে আমাদের এখানে ডাটাবেস তৈরি হয়ে গেল। দেখেন এখানে যদি আসে তাহলে আমার এমভিসি অলরেডি তৈরি করেছি, এই যে এমভিসি অলরেডি তৈরি হয়েছে, এটা দেখেন স্টুডেন্ট এবং ইউজার। এখন ইউজারের মধ্যে আমি আমার এখানে কিছু ডাটা সেট করে দিচ্ছি। জি ফেলে দেন, কোর্স তো কোর্স আমি তৈরি করে ফেলে দেন, কোর্স ফেলে দেন, ফেলে দেন। আমি জাস্ট স্টুডেন্টটাকে আনলাম, দেখি স্টুডেন্ট একটা পেজ করে স্টুডেন্ট পেজটাকে পেজে নিয়ে যাবো, এছাড়া কিছুই না। এখানে আমি কাজগুলো করবো না, ওইটা শুধু দেখাবো যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো, ফেলে দেন। কারণ আমি শুধু আরেকটা, কারণ আমি যখন ইউজার হিসেবে লগ ইন করবো, লগ ইন করেছি না আরেক পেজে যেতে পারি, সেই পেজটা দেখাবো। আমি শুধু একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো, এছাড়া কিছুই না। দিয়েছেন? আপনারা নাকি কালকে এই কাজ করছেন, সব দেখছেন, কালকে বাসায় যে সব কাজ করছেন, এখন কাজগুলো এইটুকু তো আমরা নর্মাল কাজে দেখাইছি। কি বলতেছে কোথায় আপনি টেবিল দিচ্ছেন? হ্যাঁ আপনি লোকেশন ঠিক মতো দিয়েছেন?
এই একটা কাজ করাইতে করতে আমার এই কাজও শেষ হয় না, পড়াও শেষ হয় না, তারপরে এই যে কাজ আমি করাইছি এগুলো কাজ করে, এগুলো যদি আমার দেখা লাগে তাহলে আমি কিভাবে কাজ। ওয়েলকাম টু মাই সাইট, এটা রান হলো এখানে। এখন এখানে আমাদের কি আছে, হোম আছে, অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, ঠিক আছে? এই অপশনটা এখানে আছে। তাহলে আমরা এখন একটা কাজ করব, আমাদের এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি সেট করব হচ্ছে যে আমি এখানে বলে দিব যে আমি অথেন্টিকেশন সেট করতে চাই। অথেন্টিকেশন সেট করার জন্য আমরা আসলাম হচ্ছে ওয়েব কনফিগ এর মধ্যে। ওয়েব কনফিগ ক্লাসটা এটা মূলত আমাদের কনফিগারেশন সেটিং এর জন্য। তাহলে ওয়েব কনফিগ এর মধ্যে এসে দেখেন এখানে আছে একটা system.web আছে, দেখেন আসছেন ওয়েব কনফিগ এর মধ্যে, দেখেন system.web আছে, পেয়েছেন? জি। system.web এর মধ্যে আমি লিখবো যে আমি এখানে অথেন্টিকেশন সেট করব। কিভাবে তাহলে লিখবো এটাকে? দেখেন আমি যখন লিখছি অথেন্টিকেশন, এখানে কিন্তু আমার অথেন্টিকেশন চলে আসছে। আমি অথেন্টিকেশন সেট করব, এগুলা কিন্তু এক্সাম্পল, ঠিক আছে? অথেন্টিকেশনের জন্য আমি একটা অ্যাট্রিবিউট দিচ্ছি, মোড। আমি বলে দিচ্ছি এখানে, দেখেন এখানে তাকায় দেখেন আমাদের ওইখানে যে কি বলছিল, আমাদের উইন্ডোজ অথেন্টিকেশন আছে, পাসপোর্ট অথেন্টিকেশন আছে, ফর্ম অথেন্টিকেশন আছে, এবং আরেকটা হচ্ছে নাম। এখানে আরেকটা ছিল ফেডারেটেড অথেন্টিকেশন, এটা অনেক আগে, এটা অবসলিউট হয়ে গেছে। পাসপোর্ট এবং ফেডারেটেড অবসলিউট হয়ে গেছে। উইন্ডোজ অথেন্টিকেশনটা হচ্ছে মূলত আমার উইন্ডোজের জন্য, আর নামটা তো নাই, মানে কোনো অথেন্টিকেশন নাই। আর এই মুহূর্তে আমরা দিব যেটা, সেটা হচ্ছে ফর্মস অথেন্টিকেশন দিয়েছি। আচ্ছা, এখানে আমি বলে দিব, এখানে আমি বলবো যে আমি কোন ফর্মের মধ্যে অথেন্টিকেশন সেট করব। আচ্ছা, বাইরে আপনি কিছু চেঞ্জ করছেন, আপনার অ্যাপ্লিকেশন ইয়েটা কিন্তু ঠিক হয় না। অ্যাপ্লিকেশন আপনি ফর্ম নিলেন কি কইরা? না, আপনি ফর্ম নিলেন কি? আমরা কিন্তু উইন্ডোজ, আমরা কিন্তু ফর্মে কাজ করতেছি না। আপনি কিন্তু ফর্ম নিছেন, আমি কিন্তু ফর্ম নেই না, আমি কিন্তু এমভিসি নিছি। আপনি কিন্তু ওয়েব ফর্মে কাজ করতেছেন। জানি কিভাবে কাজ করেন আপনি, আমি দিচ্ছি, কারণ প্রতিদিন নেই, প্রতিদিন করি। আচ্ছা, ফর্মস দিলাম এখানে। ফর্মসের মধ্যে বলে দিলাম যে আমার একটা লগইন ইউআরএল থাকবে। এই যে দেখেন লগইন ইউআরএল। লগইন ইউআরএল এর মধ্যে বলে দিচ্ছি যে আমার এখান থেকে সে যখন যাবে অ্যাকাউন্টস কন্ট্রোলার সে খুঁজবে, অ্যাকাউন্টস কন্ট্রোলারের লগইন মেথড এসে যাবে, অ্যাকাউন্টস কন্ট্রোলারের লগইন মেথড এসে যাবে, ঠিক আছে? এটুকু অ্যাকাউন্টস কন্ট্রোলারের লগইন মেথড এসে যাবে, দিয়েছেন? দিয়েছেন? তাহলে এখন এটাকে আমি আবার রান করি আরেকবার। আচ্ছা, এখন আমাকে ওই অথেন্টিকেশনটা সেট করে দিতে হবে, যাতে আমি প্রথমে রান করলে সে কি করবে, আমাকে অথেন্টিকেশন নিয়ে আসবে, যেমন লগইন পেজটার মধ্যে নিয়ে যাবে। প্রথমেই যেন আমাকে লগইন পেজে নিয়ে যায়, সেই জায়গা করতে হবে। তাহলে এখন এখানে আসেন, আমাদের লগইন পেজে যাওয়ার জন্য আমরা এখন এখানে একটা অ্যাকাউন্ট কন্ট্রোলার বানাবো। আমরা বলছি আমার থাকবে একটা অ্যাকাউন্ট কন্ট্রোলার, এবং আমি যাব হচ্ছে লগইন মেথডে। কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে আমি একটা অ্যাকাউন্ট কন্ট্রোলার বানাচ্ছি, কন্ট্রোলার এমভিসি কন্ট্রোলার, এবং এটার নাম দিচ্ছি হচ্ছে অ্যাকাউন্টস কন্ট্রোলার। অ্যাকাউন্টস কন্ট্রোলারের মধ্যে বলছি যে অ্যাকাউন্টস কন্ট্রোলারের লগইন মেথডে যাবে। তাহলে এখন আমার কি দরকার, অ্যাকাউন্টস কন্ট্রোলারের লগইন মেথডে তো সে চাইতে গেলে লগইন করতে গেলে তার রেজিস্টার করতে হবে। তাহলে এখানে আমি আগে একটা রেজিস্টার মেথড নিব। আচ্ছা, লগইন পেজটা আগে তৈরি করি। এখান থেকে আমি একটা লগইন পেজ তৈরি করার অপশন তৈরি করছি, অ্যাড ভিউ, এবং এখানে লগইন থাকবে, এবং এখানে আমি আমার এটা সেট করে দিচ্ছি। এখানে দেখেন, আপনি তাকাবেন আপনারা 3 মিনিট পরে, তার ততক্ষণ আমি শেষ হয়ে যাবে। দেখেন এই যে ভিউজ ফোল্ডার, এখানে শর্ট ফোল্ডার, লেআউট ফোল্ডারটা দেখাই দিচ্ছি, যখন লেআউট ফোল্ডারটা নিয়ে কাজ করবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার লগইন ফাইল। আপনি ওকে না দিতে বলেন কোথায় আটকে আছে। আচ্ছা, এখন এখানে আমি দেখাই দিচ্ছি যে এটা আমার লগইন পেজ হবে।
এটা হবে হচ্ছে আমার লগইন পেজ। তাহলে এখন আমি লগইন পেজ যদি যেতে চাই, তাহলে লগইন পেজটাকে আমি এখন তৈরি করবো। এখানে দেখেন লগইন পেজটাকে তৈরি করার জন্য আমার হচ্ছে দরকার যে আমি কোন মডেল নিয়ে লগইন পেজটা তৈরি করব। লগইন পেজটাকে তৈরি করব হচ্ছে আমার ইউজার মডেল নিয়ে। তাহলে ইউজার মডেলটাকে আমি এখানে সেট করি। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড এইটুকু একটু দরকার, আমার কিন্তু অন্য কোনো কিছু দরকার নেই ভিউ তৈরি করার জন্য। সেই জন্য আমরা এখানে কোনো ভিউ মডেল তৈরি করছি না, ঠিক আছে? তাহলে আমি যখন নিব আমার ইউজার মডেলটাকে পাওয়ার জন্য লোকেশনটা সেট করছি। প্রথমত নিবে হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, তারপর আসবে হচ্ছে মডেলস ফোল্ডার, তার ভিতর থেকে আসবে হচ্ছে ইউজার ফোল্ডার। ইউজারটা এখানে আসলো। তাহলে এখন আমি কি করতে চাই, এখানে হচ্ছে আমি আমার ফর্মটাকে তৈরি করব। তাহলে এখানে ফর্ম তৈরি করছি ইউজিং এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আমি কি করব, বিগিন ফর্ম করব। HTML বিগিন ফর্ম। এই বিগিন ফর্মে যেহেতু আমার একটাই মাত্র কাজ হলো, অন্য কোনো কিছু লিখছি না, এখান থেকে সরাসরি লগইনে চলে যায়। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা একটা সেট করছি, যেমন ধরেন আমি যখন এটাকে দিয়ে দিব আর অন্য কোনো পেজ থেকে সে যেন লগইন করতে না পারে, সেজন্য এটার মাধ্যমে যেন যায় ক্রস সাইট। যেমন আমি যদি এখন এখানে এটার মধ্যে যাই, আমি যদি এই অ্যাড্রেসটা জানি, আমি কি করতে পারবো, অন্য যে কোনো জায়গা থেকে আমি অ্যাড্রেসটা দিলে কিন্তু এখানে ঢুকতে পারবো, যে কোনো আমি অ্যাড্রেসটা দিলে ঢুকতে পারবো। এখানে যদি আমার পেজের অ্যাড্রেসটা কেউ জানে যে আমার হোম পেজের অ্যাড্রেসটা কি, সে লগইন না করেও ঢুকতে পারবে। সেজন্য যাতে এই রকম ভাবে ক্রস সাইট ভাবে কেউ ঢুকতে না পারে, সেই জন্য এখানে আমরা একটা ইউজ করি হচ্ছে অ্যান্টি ফরজারি টোকেন। HTML ডট অ্যান্টি ফরজারি টোকেন। এটা ইউজ করার কারণ হচ্ছে যেন ক্রস সাইটে কেউ ঢুকতে না পারে, যে ইউআরএল পাইলাম ঢুকে গেলাম, লগইন ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। আচ্ছা, এখন আমি কি চাই, এখানে আমার এই মেটারি তৈরি করে দিচ্ছি। আচ্ছা, আমরা যে ইয়েতে তৈরি করেছি আমাদের নরমাল ইস্যু থেকে নিয়ে আসি, আমরা গত দিন যে ফর্ম তৈরি করেছি ফর্ম থেকে নিয়ে আসি। আমরা দিয়েছিলাম হচ্ছে রো, যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ আছে আমরা নিয়ে নিব হচ্ছে রো এবং কলাম, ঠিক আছে? আমরা নিয়ে নিচ্ছি এখানে ডিভের ক্লাস দিচ্ছি হচ্ছে রো, কারণ এখানে দেখেন আমার এর মধ্যে কি আছে, আমার লেআউটের মধ্যে আছে হচ্ছে লেআউট। এই লেআউটটা কোথায় আছে, কন্টেইনারের মধ্যে। ব্লেন্ডার বডি আছে কন্টেইনারে যদি থাকে তাহলে আমি এখানে কি পাবো, এখানে পাবো রো পেলে রো এর ভিতর পাবো হচ্ছে কলাম। তাহলে রো এর ভিতর কলাম পেয়ে যাব। নরমাল আমরা হিসাব রাখবো যে রো যখন পাচ্ছি রো এর ভিতর পাবো কলাম, তাহলে কলাম দিয়ে আমি দেই যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি কলাম সেট করি, ধরেন এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে, আচ্ছা এই কলাম রো এর ভিতর কলাম দিলাম, তাহলে এখানে আমি কলাম দিলাম কয়টা, 6টা। তাহলে আমরা জানি 12টা কলাম থাকে। এখন 12টা কলাম যদি থাকে, আমি যদি এখন করি এখানে যে তিনটা মাঝখানে তিনটা বাদ, দুই পাশে তিনটা বাদ দিলাম, আর মাঝখানে নিতে পারি কয়টা, মাঝখানে কয়টা থেকে 6টা। তাহলে আমি দুই পাশ থেকে তিনটা বাদ দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, আমার ফর্মটা মাঝখানে থাকবে। আমি এখানে স্কিপ করব যে 3টা, এখানে 3টা স্কিপ করব, আর পাশে 3টা স্কিপ করব। ডিজাইনটাকে চিন্তা করব নিজের মনে থেকে। তাহলে আমি 3টা যদি স্কিপ করি, মাঝখানেরটা যদি আমার এটা দেই, তাহলে কি হবে, আমার ফর্মটা মাঝামাঝি হবে, ঠিক আছে? তাহলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমার এই ফর্মটাকে আমি তৈরি করে দিচ্ছি।
আচ্ছা আমরা আরেকটা কি বলেছিলাম যে ডিভের ফর্ম গ্রুপ যখন নিই তখন ফর্ম গ্রুপের মধ্যে আমরা কি করতে পারি মোর দেন ওয়ান নিচে রাখতে পারি। যেমন একটা গ্রুপ মানে হচ্ছে লেবেল আর এডিটর, দুইটা নিয়ে আমরা একটা গ্রুপ তৈরি করতে পারি। তাহলে এখানে আমরা আরেকটা ডিপ নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু খেয়াল রাখবো যে আমরা কিভাবে ডিজাইনটা করি। যখন আমি বলি যে আমরা ফর্ম গ্রুপ নিচ্ছি, ফর্ম গ্রুপ নেওয়ার মানে কি এই গ্রুপটা কি করতে পারবে সে মোর দেন ওয়ান ইনফরমেশন রাখতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমরা এই করে দিই যে আমরা একটা ডিপ নিচ্ছি, এই ডিপের মধ্যে কি করলাম কলাম 6 দিলাম। এই কলাম 6 এর মধ্যে আমি আরেকটা ডিপ নিচ্ছি, এখানে ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে মার্জিন বটম 2। আমি একটা রাখলাম। এর ভিতরে আমি কি দিব, এর ভিতরে আমার লাগবে হচ্ছে লেবেল এবং এডিটর। তাহলে আমি দিয়ে দিচ্ছি লেবেল দিয়ে দিচ্ছি এখানে HTML লেবেল ফর লেবেলটা কি জন্য তৈরি করব, লেবেলটা তৈরি করব হচ্ছে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটার জন্য। তাহলে একটা প্রথম তৈরি করব ইউজার নেমের জন্য, তাহলে আমি নিব হচ্ছে লেবেল ফর, আমি এটা দিয়ে দিচ্ছি হচ্ছে মডেলটা হচ্ছে আমার কি এই মডেলটা যেটা লিখলাম এটা হচ্ছে ভেরিয়েবল মডেল ডট ইউজার নেম, এটা ইউজার নেমের জন্য দিলাম। এবং এখানে আমরা দিয়ে দিব যে ইউজার নেম যখন দিলাম ওর মধ্যে একটা HTML অ্যাট্রিবিউট দিয়ে দিব, HTML অ্যাট্রিবিউট এবং ওর মধ্যে ও হচ্ছে কন্ট্রোল লেবেল। তাহলে দিয়ে দিচ্ছি ও তো সি শার্প। আমি যদি ওর মধ্যে বলতে চাই যে তুমি এখন কন্ট্রোল লেভেল নিবা, ওইটা তো আমার ইসের কাজ, সিএসএস এর কাজ। আমার সি শার্প তো সিএসএস নিতে পারে না। তা আমি এখন ওকে বলে দিলাম তুমি নিবা হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট, কারণ ওকে তো বলছি তুমি একটা লেভেলের মতো কাজ করবা, কিন্তু ঢুকাচ্ছি কোথায় সি শার্পের ভিতরে। তাই ওকে আনার জন্য আমি বলে দিচ্ছি তুমি HTML এর অ্যাট্রিবিউট হিসাবে কি নিবা, যে তোমার এটা হবে লেভেলটা হবে কি কন্ট্রোল লেভেল হবে তোমারটা, সেটা বলে দিচ্ছি। তোমার ক্লাস হবে হচ্ছে ক্লাসটা কি হবে, ক্লাসটা হবে তোমার কন্ট্রোল লেভেল। কন্ট্রোল লেভেল এবং এখানে আরেকটা কি বলে দিচ্ছি যে ও যে পাবে, আমরা বলেছি যে ও এখন আমার এখানে আছে হচ্ছে 6 এর মধ্যে থাকার পরে যখন আমি আরেকটা ডিপ নিলাম এই ডিপের মধ্যে কত আছে 12, প্রত্যেকটার ভিতরে 12 আছে, প্রত্যেকটা একটা এর ভিতরে 12 থাকে। তাহলে এখানে আমি ওকে দিয়ে দিচ্ছি হচ্ছে 2, তাহলে এখানে দিচ্ছি হচ্ছে কলাম 2 কলাম MD2। তাহলে ওকে যদি 2 দেই তাহলে বাকি থাকে কত 10, তাহলে এডিটর ফরটাকে দিয়ে দিব হচ্ছে 10। আচ্ছা এডিটর ফরটাকে আমি একটা ডিপ নিয়েছি, ডিপের মধ্যে 10 দিয়ে দিচ্ছি, ডিপ ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে ও পাবে কলাম MD10। উপরে যদি 2 দেই একটা দিলাম 10, তাহলে 10 আর 2 এগুলো পাবে। তাহলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমরা এডিটর ফরটাকে এবং আমার ভ্যালিড মেসেজ ফরটাকে। তাহলে দিয়ে দিচ্ছি কি HTML এডিটর ফর জি ক্লিক করো ভিউটারে, ভিউটারে ক্লিক করো ডাবল ডট নিচে তাহলে
এডিটর ফন্টটা হচ্ছে আমার টেক্সট বক্সের জন্য এটা নিলাম, তারপর ওকে আমি HTML এট্রিবিউট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম হচ্ছে আমার এডিটরের জন্য, এডিটর ফন্টের জন্য, আর এটা হচ্ছে add HTML validation message for। তাহলে এখানে আমি আমার একটা পার্ট তৈরি করার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করে পরেরটা দিতে দেব। এখানে আমি দেই, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড করে দিচ্ছি, পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন একটা জিনিস করতে হবে আমাকে, সেটা হচ্ছে আমার যেখানে ক্লাসটা আছে, ক্লাসের মধ্যে আমাকে ইউজার ক্লাসের মধ্যে এইটার মধ্যে আমাকে ডাটা টাইপ সেট করে দিতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, ডাটা টাইপ ইকুয়াল টু ডাটা টাইপ ডট পাসওয়ার্ড। আমি যদি পাসওয়ার্ড করে দিই তাহলে আমাকে পাসওয়ার্ডের মধ্যে দেখাবে। আপাতত এটাকে এই করলাম। আর এখানে আরেকটা কি করতে পারি, ডিসপ্লে নেম, ডিসপ্লে নেম ইকুয়াল টু কিভাবে দেখাবো, ইউজার নেম আলাদা করে, ইউজার নেম, পাসওয়ার্ডটা পাসওয়ার্ডই থাকে, আর বাকিটা আমার কপি করে দিতে হবে। তাহলে এটা যদি আমরা রিকোয়ার্ড করে দিতে পারি, রিকোয়ার্ড এবং পাসওয়ার্ডও রিকোয়ার্ড। আচ্ছা, এখানে আমাদের যে পার্টটা তৈরি হলো, এখন আমার কি লাগবে, এটাকে আচ্ছা একটা জিনিস হচ্ছে এখানে আমাদের এটা কাজ হচ্ছে লগইন, সরি এটা ভুল করে ফেলছি। আমরা একটা কাজ করি, রিকর্ডের পর আমি সিলেকশন দিই। আচ্ছা এটার মধ্যে একটা লগইন লিখি, তাহলে আমার যে এটা যেটা হবে অ্যাকচুয়ালি এখানে আমি ইন্ডেক্সটা দিয়েছি, ইন্ডেক্স না করে আমি এটাকে আরেকটা তৈরি করেছি, অ্যাড দিও, আমি এখানে লগইনটা নিয়ে আসবো। লগইন লিখলাম কারণ তো লগইনে আসতে চাই, আমি তো ইন্ডেক্স চাচ্ছি না, আমি এটাকে পুরোটাকে ওখানে নিয়ে যাচ্ছি। এখানে জাস্ট থাকুক, আমার ইন্ডেক্সের জন্য আপাতত দরকার নাই। আমি এটাকে পুরোটাকেই তারপরে লগইনে নিয়ে গেলাম, কোনো সমস্যা নাই। এটা আমাদের এটা লগইনের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে? কারণ আমি ইন্ডেক্সের কাজটা তো আমি চাচ্ছি লগইন পেজে হোক, লগইন মেথডে হোক, ঠিক আছে? ওইটা আপনি ইন্ডেক্স থাকবে, ইন্ডেক্সের আমার কোনো সমস্যা নেই, এটা থাকতে চাই। এখানে আমি অ্যাকাউন্টের মধ্যে এটাকে নাম বানিয়ে দিলাম লগইন, লগইন বানিয়ে একটু লগইন তৈরি করলাম, এবং যেগুলো আমি ইন্ডেক্সের মধ্যে তৈরি করেছি সেগুলো লগইনের মধ্যে নিয়ে আসলাম সবগুলো কপি করে। ইন্ডেক্সটা ডিলিট দিয়ে দেবো ম্যাম? জি, ইন্ডেক্সটা ডিলিট দেওয়ার দরকার আছে না? থাকবে, থাকুক, সমস্যা নেই, আপনাকে আড়ি করবে না, কল করবে না, কারণ আমরা যেখানে কল করবো এটা দিয়ে কল করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এটা হয়ে গেল লগইনটা এখানে তৈরি হলো। এখন লগইনের যে এটা তৈরি হচ্ছে, এখন লগইনের বাটন লাগবে আমার, লগইনে এখন আমার লাগবে বাটন। তাহলে বাটনটা তৈরি করি, তাহলে বাটন দিচ্ছি। আমি এখানে আরেকটা নিয়ে নিচ্ছি,
নিলাম, যেটা মধ্যে বাটনটাকে এখানে আমি বাটনটাকে নিচ্ছি। এটা না করে এখানে একটু ধরে ইয়ে করে নিতে পারি যে আমি কতটুকু বাদ দিব, ওটাও নিয়ে নিতে পারি। আপাতত যেটা অফসেট করবো 2 এবং এরপর 10 তাহলে এখানে একটা বাটন দিয়ে দিচ্ছি। জি রাইটার করলাম হাইফেন ইনপুট, এটা হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট, ভ্যালু হচ্ছে লগইন, এবং দিয়ে দিচ্ছি একটা ক্লাস, ক্লাস হচ্ছে btn সাকসেস, এটা দিয়ে দিলাম। দিয়েছেন, এটুকু দিয়েছেন। এখন আমরা এই লগইনে আসার জন্য লেআউটের মধ্যে আমাদের এখানে যে অ্যাকশন লিংকগুলো আছে, অ্যাকশন লিংকের মধ্যে আরেকটা অ্যাকশন লিংক তৈরি করছি যাতে আমি লেআউটে যেতে পারি। তাহলে এই ইউএল এর মধ্যে আমি আরেকটা এলআই বানাচ্ছি, আমি এখানে লগইনে যাব। অ্যাকশন লিংক যাব হচ্ছে আমি দেখাবো হচ্ছে লগইন, দেখাবে লগইন, মেথডের নাম লগইন এবং কন্ট্রোলারের নাম হচ্ছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কন্ট্রোলারে যাবে, এটাকে তৈরি করলাম। তাহলে জি অ্যাকাউন্টস কন্ট্রোলারে যাবে। তাহলে অ্যাকাউন্টস কন্ট্রোলারে যদি যাই, আমরা অ্যাকাউন্টস কন্ট্রোলারে এসে এখন আবার লগইন মেথডটাকে তৈরি করি। লগইন মেথডটাকে তৈরি করব। লেআউটের মধ্যে একটা জাস্ট কপি করেছি, কপি করে শুধু একটা বসাইলাম, এছাড়া কিছুই না। এই যে একটা এলআই কপি করে লগইন এবং অ্যাকাউন্ট দিলাম, এছাড়া কিছুই না। এখন এখানে আমরা লগইন করব, কিন্তু লগইনের আগে আমার কি করতে হবে? রেজিস্টার না করলে আমি লগইন করতে পারবো না। তাহলে আমরা এখানে আরেকটা ইস্যু করি, সেটা হচ্ছে আমি লগইন করব, আবার রেজিস্টার করতে হবে আমাকে। লগইন যদি না হয় তাহলে আমাকে পাঠাবে হচ্ছে রেজিস্টারে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি আপাতত, এখন আপাতত এখানে রাখছি, পরে চেঞ্জ করব। আরেকটা দিচ্ছি কি রেজিস্টার। তাহলে আমি এখানে আপাতত লগইন এবং রেজিস্টার দুইটাকে রাখছি, পরে এগুলাকে কোথায় কোথায় পাঠাবো ঠিক করে দেব। তাহলে রেজিস্টার এবং অ্যাকাউন্টস কন্ট্রোলার এটাকে বানাবো। আর আরেকটা লাগবে হচ্ছে আমি লগইন করলে আমাকে লগ আউট করতে হবে। লগ আউটের জন্য একটা অপশন তৈরি করব। তাহলে লগ আউটের জন্য যদি অপশন তৈরি করি, তাহলে এখানে আমি আরেকটা এলআই দেই, যেটার মধ্যে আমি লগ আউটের কাজ করব। আমি আপাতত দিয়ে দিচ্ছি যেখান থেকে আমি লগ আউটে যাব। তাহলে এটা হচ্ছে আমার লগ আউট, এবং এটাও লগ আউট এবং লগ আউট। এখন এখান থেকে লগ আউট করব, অ্যাকাউন্টস কন্ট্রোলার থেকে লগ আউট করব। তাহলে এখানে আমরা তিনটা বাটন দিলাম। এই তিনটা বাটনের কাজ হচ্ছে আমাকে
তিনটা এসে দিলাম, এখান থেকে আমরা লগ ইন লগ আউটে যাবো। তাহলে এখন আমার লাগবে হচ্ছে রেজিস্টার মেথড লাগবে। তাহলে রেজিস্টার মেথড তৈরি করবো একটা। তাহলে আমার অ্যাকাউন্টস কন্ট্রোলারের মধ্যে একটা মেথড দিয়েছি লগ ইন, আরেকটা করবো হচ্ছে রেজিস্টার, আরেকটা করবো হচ্ছে লগ আউট। তাহলে আমি এখানে নিয়ে আসি নামগুলো, একটা হবে হচ্ছে রেজিস্টার, একটা হবে হচ্ছে রেজিস্টার মেথড, আরেকটা হবে হচ্ছে আমার লগ আউট মেথড। তাহলে তিনটা মেথডের জন্য আমার তিনটা তৈরি করতে হবে। এখন আমি যখন লগ ইন লগ আউট করব তখন কিন্তু আমার এখানে এই জিনিসগুলোকে ই করে দিতে হবে, কোনটা কোনটা দেখাতে চাই কোনটা দেখাতে চাই না, ঠিক আছে? তাহলে আমি যখন রেজিস্টার করব, রেজিস্টারের জন্য রেজিস্টার মেথড তৈরি হবে, আর লগইনের জন্য লগইন মেথড তৈরি হবে। আচ্ছা, এই মুহূর্তে যেটা আমরা করছি সেটা হচ্ছে ভ্যালু দিতে পারি। রেজিস্টারটাকে আমরা রেজিস্টারের যে এটা আছে সেটাকে আমরা আপাতত এখানে ইউজার নেম থেকে নিয়ে যাচ্ছি। আমি রেজিস্টার করব, শুধু লগইন করার ব্যবস্থা করব। লগইনের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন লগইন করবে, আর তার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি হচ্ছে 1 2 3 4 5, আর রোল দিয়ে দিচ্ছি তার এডমিন, আর আরেকজন দিয়ে দিচ্ছি হচ্ছে সে হবে ইউজার, সে হচ্ছে তার হবে হচ্ছে 2 3 4 5 6, এবং তার রোল হবে হচ্ছে ইউ। আপাতত এইভাবে রাখলাম, সে লগইন করতে পারে কিনা আমি দেখে নেই, তারপরে আমরা রেজিস্টারে যাচ্ছি। তাহলে লগইনের মধ্যে যখন যাব, লগইনের মধ্যে মেথডটা কেমন হবে, লগইনটাকে কল করে সে আমাকে ভিউটাকে দেখাবে। গেটের মধ্যে যখন যেতে চাই, এটা হচ্ছে আমার http get, এবং এর পরে হবে আমার http post, এখন হবে হচ্ছে আমার http post, http post, পোস্টের মধ্যে যখন আমি আসবো তখন আমি কি নিয়ে এখানে আসবো, আমি ইউজারটাকে নিয়ে আসবো, কারণ আমি ইউজারটাকে ওখানে রেখেছি। ইউজারই হচ্ছে আমার অবজেক্ট। আচ্ছা, ইউজার দিয়ে এখানে কি করব, তাহলে যখন আমি এটাকে ওপেন করি, আমরা যদি দেখতে চাই, রান করি, আচ্ছা আমি যদি লগইন করতে চাই, আমার কাছে লগইন ফর্মটা আসছে, আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে সে আমাকে লগইন করাবে, এবং লগইন করে আমি চাই যে আমাকে যখন লগইন করাবে সে আমাকে, আমি তখন হোম পেজে আছি, আমি আরেকটা পেজ তৈরি করে দিতে, যেমন আমি কন্ট্যাক্ট পেজে পাঠিয়ে দিব, তারপর বা অ্যাবাউট পেজে পাঠাবো লগইন করার পরে। তাহলে এটা যখন আমি করব, আমাকে আগে দুজন আমি নরমাল পেজে যেতে না পারি সেই ব্যবস্থা করতে হবে, অন্যান্য পেজের জন্য আমার যাওয়ার কোনো অপশন না থাকে সেই জিনিসটা করতে হবে। তো এখন আসেন আমরা ওই জিনিসটাকে করে দিই, যে অন্য কোনো পেজে যেন যেতে না পারি নরমালি। এখন আসেন আমরা যাব হচ্ছে global.tsx, global.tsx আসলাম। global.tsx এর মধ্যে আমি এখানে একটা সেট করছি global filters dot add new authorization attribute, new authorized attribute, এটা সেট করে দিলাম। এখন এটা সেট করে এখন আমি যখন ওকে রান করব, এখন দেখেন আচ্ছা অথরাইজেশন অ্যাট্রিবিউট, সেখানে একটা প্যারেনথেসিস হবে। এখন দেখেন আমাকে কি বলতেছে যে তোমার আমি অ্যাকাউন্টস দেয়া পাইতেছি না,
এখন কিন্তু সে আমাকে কোথাও নিয়ে যেতে পারতেছে না। সে কি খুঁজতেছে, বলছে যে তোমার যে অ্যাকাউন্টসের ভিতর লগইন সেটা আমি খুঁজে পাচ্ছি না। তাহলে অ্যাকাউন্টসের ভিতরে লগইনটা কোথায় আছে আমি একটু দেখি যে অ্যাকাউন্টসের ভিতরে লগইনে সে কিভাবে যেতে পারে। তাহলে এখন আমি অ্যাকাউন্টসের ভিতরে লগইনে যাওয়ার ব্যবস্থা করব। পারমিশন নাই, আমার কোথাও যাওয়ার অপশন নাই। তাহলে অ্যাকাউন্টসের ভিতরে লগইন গেলে আমি আমার যে পেজটা পাবো সেই পেজটাতে যেতে চাই। তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে যে নামটা আছে অ্যাকাউন্টস, এটা আমরা ঠিক মতন ভাবে দিয়েছি কিনা। আমাদের ওয়েব কনফিগের মধ্যে যেখানে আমরা সেট করেছিলাম এখানে আমরা ঠিক মতো দিয়েছি কিনা দিয়ে দিই। এটা হচ্ছে লগইন, আর মেথডটার নাম কি আছে তো দেখি অ্যাকাউন্টসের মধ্যে লগইন, এটা একটু ঠিক মতো দিয়ে দিই। আমার অ্যাকাউন্টসের মধ্যে লগইন এবং এটা সেট করে দিলাম এবং অ্যাকাউন্টস। আচ্ছা, এখন আমরা একটু রান করে এটাকে। তাহলে আমরা এখন বুক কনফিগের মধ্যে অ্যাকাউন্টস লগইন সেট করি। অ্যাকাউন্টস লগইন, allow anonymous, যেই আসুক তুমি তাকে অ্যালাউ করো। সে যদি তার ইউজার নেম থাকে তাহলে লগইন করবে, না করবে না। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি allow anonymous দিয়ে দিলাম। তাহলে এখন সে এটা এখন আমাকে নিয়ে আসছে যে সে আমি লগইনে যেতে পারি। এখন দেখেন আমি অন্যগুলোতে যাওয়ার চেষ্টা করি, কোথাও আমাকে যেতে দিচ্ছে না, অন্য কোথাও আমাকে যেতে দিচ্ছে না। ঠিক আছে, এটার অবশ্য আমার ইয়ে নাই। আচ্ছা, তাহলে আমি এখন লগইন পেজে শুধু আমাকে নিয়ে আসছে। লগইনের মধ্যে আমাকে কি করতে হবে যে আমি এখন ডাটাবেসে দেখবো যে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি ম্যাচ করে তাহলে সে আমাকে এখান থেকে লগইন করতে দিবে, অন্য কোথাও সে আমাকে লগইন করতে দিবে না। ঠিক আছে, তাহলে এখানে কি সেট করলাম, allow anonymous। allow anonymous যখন সেট করব তখন সে শুধুমাত্র যেখানে আমার অপশন আছে সেখানেই যেতে দিবে। আচ্ছা, এখন আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে এই লগইনটাকে তৈরি করি। আসেন, লগইনে আমার কি দেখায়, এখানে কি দেখাইলো সে আমাকে শুধু ভিউটা এনে দেখাইলো। এখন আমার কি করতে হবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে এখানে ক্লিক করে করে সে আমাকে ভিতরে যেতে দিবে। এখন আসেন ভিতরে যাওয়ার অপশনটা তৈরি করি। পোস্টের মধ্যে আসলাম, পোস্টের মধ্যে এসে দেখবো যে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি নিয়ে আসছি সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইউজার আছে কিনা। তাহলে এখানে দেখেন for count equal to, আচ্ছা এখন আমি কোথায় পাবো আমার ডাটা ইনফরমেশন, কোথায় পাবো আমার ডাটা ইনফরমেশন গুলো কোথায় থাকবে এই মুহূর্তে, ডিবি কনটেক্সটের মধ্যে। আপনারা কিছু কিন্তু বলতে পারছেন না, আপনারা কিন্তু প্রতিদিনই একটা কথা বলি, বলার পর আপনারা ভুলে যাচ্ছেন। তাহলে আমি ডিবি কনটেক্সটের মধ্যে পাবো ডাটাবেসটাকে। তাহলে প্রাইভেট রিড অনলি, এটা হচ্ছে আমার ডিবি কিংবা কনটেক্সট ইকুয়াল টু নিউ ডিবি কনটেক্সট। এবং এটাকে আমার কি করে দিতে হবে, রিজলভ। একটা জিনিস মাথায় রাখবেন, যখন এখানে আসে কন্ট্রোল ডট দিলে সে আপনাকে অপশন দিবে যেটা কি ইউজ করবা, ও ডাটা ফোল্ডারের ভিতরে আছে রিজলভ করে দিলাম। তাহলে এখন আমি কি করব, কাউন্ট করব, খুঁজে বের করব যে এই ইউজারের কোন ইনফরমেশন আমার কাছে আছে কিনা। তাহলে কনটেক্সট ডট ইউজার্স ডট ওয়্যার, যদি আমি ডাটাবেসে খুঁজে পাই ওকে, তাকে এই ইউজারকে
such that you dot username যদি ইউজার নেমটা আমার অবজেক্টের ইউজার নেমের সমান হয়, অবজেক্ট ডট ইউজার নেমের সমান যদি হয় এবং তার পাসওয়ার্ডটা এন্ড ইউ ডট পাসওয়ার্ডটা যদি অবজেক্ট ডট পাসওয়ার্ডের সমান যদি হয় এবং সে যদি এখানে কাউন্ট করে অন্তত একজনকে পায় ডট কাউন্ট, যদি কাউন্ট পায়, কাউন্ট যদি 0 না হয়, আমি বললাম এখানে তো ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ডাটাবেসে নিয়ে যাও, নিয়ে দেখো এই ইউজার নেম পাসওয়ার্ডে যদি অন্তত পক্ষে 0 এর চেয়ে বেশি হয় তাকে তুমি এখানে ঢুকতে দিবা। তাহলে কি বলছি, ইফ এই কাউন্টটা যদি 0 এর চেয়ে বেশি হয়, কম দিব না, দেখুন 0 এর চেয়ে যদি বেশি হয়, ইফ সে 0 এর চেয়ে বেশি, সে যদি 0 এর চেয়ে বেশি হয় তাহলে কি করব, তারপর 1 যদি সে হয় তাহলে আমি তাকে বলবো যে আচ্ছা 0 এর চেয়ে, এখানে বলছি 0 এর চেয়ে কম, 0 এর চেয়ে কম কিংবা 0 এর সমান যদি হয় তাহলে তাকে আমি কি করব, সে ইনভ্যালিড ইউজার করে দিব। তাহলে ভিউ ব্যাগের মধ্যে একটা এসে রাখি, মেসেজ রাখি ভিউ ব্যাগ ডট মেসেজ, এটা আমি কোথাও নিয়ে দেখাইতে পারবো, বলে দিব যে সে হচ্ছে ইনভ্যালিড ইউজার, ইনভ্যালিড ইউজার যদি 0 কিংবা 0 এর চেয়ে কম হয় তাহলে সে ইনভ্যালিড ইউজার। আর যদি এখান থেকে আমি তখন কি করব, তখন ওকে আমি আবার ভিউতে রিটার্ন করে রিটার্ন করব ভিউতে। আর যদি তা না হয়, সেটা না হলে কি করব, এলস, এলস এর মধ্যে বলে দিব সে এখন কি পাবে, সে কিন্তু এটার মধ্যে এখন সে লগইন হয়ে গেল এবং সে কি করবে, তাকে একটা কুকি সেট করা থাকবে, কুকির মধ্যে সে তার ইনফরমেশনগুলো থাকবে, এই ইনফরমেশনগুলো যতক্ষণ পর্যন্ত ট্রু হবে ততক্ষণ পর্যন্ত সব পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে সে রান করতে যেতে পারবে। তাহলে এটার জন্য আমার লাগবে হচ্ছে ফর্মস অথেন্টিকেশন, forms authentication dot set auth cookie, auth cookie টা কাকে দিয়ে সেট করবে, object dot username দিয়ে, এবং এখানে আমরা একটা বলি না যে রিমেম্বার মি, রিমেম্বার মিটা এখানে আমার পাঠাইতে হয়, আমি বলছি রিমেম্বার মি দরকার নেই, সারাক্ষণ মানে এটা যে সারাক্ষণ ইয়ে থাকবে তার দরকার নেই, ও যখন বের হয়ে যাবে তখন আর থাকবে না, কি করতে হবে না। এবং এখান থেকে আমি তাকে রিটার্ন করব রিডিরেক্ট টু অ্যাকশন, আমি এখানে বলে দিতে পারি কোন এতে যাবে, ইনডেক্স মেথডে যাবে, আমি বলে দিচ্ছি হোম কন্ট্রোলার, আবার বলে দিচ্ছি তুমি হোম কন্ট্রোলারের ইনডেক্স মেথডে যাবা। আচ্ছা এটা চলে গেল হচ্ছে আমার লগইন এর জন্য। এখন আমি তো ওকে যদি লগ আউট না করে তাহলে সে সারা জীবন এর ভিতরে থাকবে, সেজন্য ওকে আমি লগ আউট অপশন করে দিই। এখন লগ আউটের মধ্যে আসি, লগ আউটের মধ্যে কি করব, ফর্মস অথেন্টিকেশন ডট সাইন আউট, এবং সাইন আউট যখন হবে তখন আমি তোকে কোথায় পাঠিয়ে দিব, রিটার্ন করব রিডিরেক্ট টু অ্যাকশন, কোথায় পাঠাবো, ওকে আমি আবার পাঠিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাকাউন্টস এর ইয়েতে, ইন্ডেক্সে, ইন্ডেক্স অ্যাকাউন্টস কন্ট্রোলার, তারপর তুমি আবার লগইন করে আসো, ঠিক আছে। তাহলে এখন যদি আমি এটা রান করি, আচ্ছা ইনভ্যালিড ইউজারকে দেখানোর জন্য আমি এখানে একটা কাজ করি, আমি ওর লগইনের মধ্যে এখানে আসি, লগইন ভিউটার মধ্যে আসতেছি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস এর লগইন, এই লগইনের মধ্যে আমি এখানে এসে এটাকে যখন এখানে আসবো তখন আমি এটার মধ্যে এসে মেসেজটা দেখাবো, মেসেজটা কোথায় দেখাবো বলে দিচ্ছি, যে মেসেজটাকে এখানে দেখাবে, এটা ডিপ, এখানে একটা ডিপ নিয়ে নিচ্ছি, এই ডিপের মধ্যে আমি এখানে দেখাবো হচ্ছে ভিউ ব্যাগ
ডট মেসেজ। এটা এমনিতে নরমালি দেখাবে না, কিন্তু যখন এর মধ্যে কোনো প্রবলেম হবে তখনই আপনি কিন্তু দেখাবে রিপ্লাই ডট মেসেজ। এটা হচ্ছে লগইনের মধ্যে এখানে এনে দিলাম, তার মানে যদি এরর হয় তাহলে এই মেসেজটা দেখাবে, তাহলে মেসেজ থাকবে না এখানে কোনো। তাহলে এখন আমরা এটাকে রান করি। আচ্ছা, এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমার আছে admin 12345, admin 12345 দিয়ে আগে প্রথম দিয়ে admin আমি 12345 দিচ্ছি না, আমি দিচ্ছি হচ্ছে 11111 ভুল দিচ্ছি। ভুল দিয়ে দেখি ও কি করে। ভুল দেওয়ার পর আমি যদি বাগান বসে আসি আমার অ্যাকাউন্ট এর মধ্যে সে লগইন করতে যাবে, সে মিলাইতে পারে কিনা আমি আলটিমেটলি সে কি করে একটু দেখি। লগইনে দিলাম, এখন সেখানে আসছে কি নিয়ে আসছে দেখেন, এই যে 1111 এবং 8 নিয়ে আসছে। এখন আমি দেখি যে সে কি করতে চায় এখানে। তাহলে আমি এখানে ডিবাগ করছি, তাহলে কি পাচ্ছে সে, আচ্ছা আমি আরেকটা মাইগ্রেশন দিয়ে নিই, কারণ আমার টাকা চেঞ্জ হয়েছে। আমার এখানে ওই রুটে আছে, আমার টাকা চেঞ্জ হয়ে গেছে, দেখি আমি করে দিই। তাহলে এখানে আমি আরেকটা দিয়ে দিই, আপডেট করে দিই। আপডেট করে দিই। খেয়াল করেন, তো এই যে এগুলো সেট করলাম, ইউজার নেমের মধ্যে এগুলো সেট করেছি না, এই যে এগুলো সেট করেছি, এই জন্য সে বলছে চেঞ্জ হয়েছে, সে চেঞ্জ দিতে পারছে না। আমি মাইগ্রেশন কোডটা ডিলিট করে আমরা আবার করছি। এই জিনিসটা আগে করে দিতে হবে, ঠিক আছে? রিকোয়ার্ড এগুলো আগে করতে হবে, আগে না করলে সেই করতে পারবে না। তাহলে মাইগ্রেশন কোডটা আমি আবার ডিলিট করে দিই, ডিলিট করে আবার করি। কোনো সমস্যা নেই, আবার তৈরি করি। এই যে আমরা যে কাজগুলো পরে করেছি ওগুলো তো ডাটাবেসে নিতে পারবে, এখন ও ডাটাবেসে কি করতে পারতেছে না। আমরা একটা কাজ করি, এখানে ডাটাবেসে এর জন্য এর নামটা চেঞ্জ করে দিই, ওয়েব কনফিগে গিয়ে নামটা একটু চেঞ্জ করে দিই। এখানে যে ডাটাবেসে যে নামটা দিয়েছি অথ এমডিসি দিয়েছি, তো এমডিসি অথ ডিবি, এমডিসি অথ ডিবি 1 দিলাম। কারণ এতদিন তো আমরা ভিউ মডেলে দিচ্ছিলাম এগুলো, তখন সমস্যা করেনি, কিন্তু এখন দিলাম কি ডোমেইন মডেলে। এখন ডোমেইন মডেল তো পুরোপুরি হিট করছে, কারণ সেগুলো তো দিবে না। আচ্ছা, তাহলে এখন আমি ডাটাবেসটাকে আবার দেখে নিই। এখানে দেখেন
তাহলে আমার এমবিসি অথরিটি 1 এটার মধ্যে আমি আবার একটা ইউজার দিয়ে দেই, দিয়ে দিচ্ছি admin 1 2 3 4 5 রোল দিয়ে দিচ্ছি admin, আর এটা দিয়ে দিচ্ছি user 1 2 3 4 5 user, আর admin এ দিচ্ছি রোল আর ইউজার দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে রান করতে আসছে, এখন ঝামেলা হবে কারণ ডাটাবেস পরে চেঞ্জ করলে পরেই করতে পারি। এখন এখানে দেখেন admin আর দিচ্ছি হচ্ছে 11111, তাহলে এখন আমরা কি করি, এখন দেখেন এটা কি ফাইল, এটা ইনভ্যালিড ইউজার ফাইলও দেখেন মেসেজ, এই মেসেজটা সে যে দেখাবে, দেখেন এটা ইনভ্যালিড ইউজার। এটা আমরা এখন কি করতে পারি, এটাকে যদি h1 এর মধ্যে দিই তাহলে বড় করে দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিলাম admin, এখন আমি ভ্যালিড ইউজার হওয়ার জন্য 1 2 3 4 5 দিলাম। ভ্যালিড ইউজার যদি কোথায় পাঠাতে বলছি, এখন দেখেন ভ্যালিড ইউজারটা কোথায় যাবে, হোমের ইন্ডেক্সের মধ্যে যাবে, ঠিক আছে। আসছে হোমের ইন্ডেক্সে সে আসছে, এখন দেখেন ভ্যালিড ইউজার হলে হোমের ইন্ডেক্সে নিয়ে আসবে, এসেছে। আসছে কি না, দেখেছেন? আচ্ছা এখন আমি এখান থেকে যদি লগ আউট করি, লগ আউট করলে সে যাবে হচ্ছে আমার অ্যাকাউন্টস কন্ট্রোলার মধ্যে, দেখি লগ আউটে কি দিয়েছি, লগ আউটের মধ্যে দিয়েছি হচ্ছে অ্যাকাউন্টস এর ইনডেক্সের মধ্যে। আচ্ছা এখানে আমি হোমের ইনডেক্সে ওকে পাঠাই, হোমের ইনডেক্সে তাকে পাঠাই, তাহলে সে আবার লগ ইন করে আসবে। admin 1 2 3 4 5 লগ ইন করলো। আচ্ছা এখন এখান থেকে আমি যদি লগ আউট করি, এখন দেখেন লগ আউট করে সে এখানে নিয়ে আসছে আমাকে, ঠিক আছে। আবার যদি আমি এখান থেকে অন্য, এখন যদি হোমে যেতে চাই, এখন যদি আমাকে যেতে দিচ্ছে না, অন্য কোনোটাতে যেতে দিচ্ছে না। আর রেজিস্টারের আমার ইচ্ছা নাই, এখন ভিউ তৈরি করি নাই, রেজিস্টারটা অ্যানোনিমাসে আছে কিন্তু যেতে দিচ্ছে না, কারণ কি সে ওইটা আমার করতে দিবে না। আচ্ছা এখানে কি এইটুকু তাহলে বুঝতে পারছি, হ্যাঁ লগ আউটের মধ্যেই করে দেয়, ওই ইনডেক্স হোম করে। ম্যাম আপনি কি ডাটাবেসে গিয়ে ওই ডাটাবেসের নামটা রিনেম করেছেন? হ্যাঁ না আমি কিছু করি না, রিনেম করি না, ও কোড আপনার নতুন ডাটাবেস তৈরি করেছে, রিফ্রেশ দেয়, ওই তো তৈরি করবে, কোড পার্স তো ও নিজেই তৈরি করবে। আচ্ছা এখন দেখেন, এখন আমরা কি করতেছি খেয়াল করেন, এখন হচ্ছে আমি স্টুডেন্ট ইনফরমেশনটা, আমার যে স্টুডেন্ট ইনফরমেশন আছে এখানে স্টুডেন্ট ইনফরমেশন একটা দিয়ে যাই, একটা ইনফরমেশন দিচ্ছি। এখন এখানে দিয়েছি ধরেন আমি স্টুডেন্ট টেবিলে ওকে নিব, সেই জন্য আমি এটা করছি, ঠিক আছে। আচ্ছা আমি এখন এটাকে এটা নিলাম এই কারণে যে আমি এখন স্টুডেন্ট টেবিলের জন্য একটা লিস্ট তৈরি করব, এবং আমি বলবো যে সে হচ্ছে অ্যাডমিন, এটা দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। রোলটা কেন এনশিওর করে কিনা সেটা দেখার জন্য আমি এখন একটা স্টুডেন্ট কন্ট্রোলার তৈরি করব। এখানে দেখেন একটা স্টুডেন্ট কন্ট্রোলার আমি তৈরি করছি,
এইটুকু কাজ করেছে, লগইনের কাজটা করেছে কিনা, হ্যাঁ লগইন হয়েছে। এখন আমরা দেখতে হবে যে সে ইউজার সিলেক্ট করতে পারে কিনা। যেমন আমি একটা পেজ তৈরি করে দিব, যে বলবো যে এটা শুধু এডমিন দেখতে পাবে, আরেকটা পেজ করে বলবো এটা শুধু ইউজার দেখতে পাবে। তাহলে এটা করতে পারি কিনা এটা একটু দেখাই দিব, ঠিক আছে? তাহলে দেখেন আমি একটা কন্ট্রোলার তৈরি করছি, এটার নাম দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার। স্টুডেন্টস কন্ট্রোলার, এখন স্টুডেন্টস কন্ট্রোলার মধ্যে সব স্টুডেন্ট এনে দেখাবো। তাহলে স্টুডেন্টস কন্ট্রোলার পেতে গেলে আমার কি লাগবে, আমার কিন্তু ডিভিশন লাগবে। আমি এখানে নিয়ে আসি। এখন এখানে কি করব, কনটেক্সট থেকে স্টুডেন্টগুলোকে খুঁজে বের করব। তাহলে আমি দিয়ে দিচ্ছি var students equal to context dot students, এটা দিয়ে দিচ্ছি হচ্ছে dot to list, ডট টু লিস্ট দিয়ে দিলাম। এবং এই লিস্টটাকে আমি পাঠাবো হচ্ছে ভিউর ভিতরে, এই ভিউর ভিতরে একটু পাঠিয়ে দিলাম। এখন পাঠালে এই ইনডেক্স থেকে আমি একটা ইনডেক্স তৈরি করছি, খেয়াল করেন ইনডেক্স তৈরি করছি। আর ইনডেক্স এটার নাম হবে তো স্টুডেন্ট, এই যেরকম আছে তাই হলো ইনডেক্স হিসেবে আসছে। এখন এখানে আমি হচ্ছে কাকে বাইন্ড করব, আমি স্টুডেন্টের লিস্ট এনে দেখাবো। কি বাইন্ড করব, এইটুকু বলতে পারছেন না, একটা লিস্ট আনবো, লিস্ট আনলে কি আনতে হয়, এই যে এতদিন করাই একটা জিনিস ওটা করতে পারেন না। এটা তো কি করবে, আচ্ছা আইএনওআর গুলো স্টুডেন্ট নিয়ে আসলাম। তাহলে আইএনওআর গুলো স্টুডেন্ট যখন আনছি তাহলে আমার কি করতে হবে, স্টুডেন্টটাকে এখানে আমি দেখাবো। তাহলে খেয়াল করি আমাদের এখানে কি আছে, আমাদের ও এই পেজটা কোথায় যাবে, লেআউটের মধ্যে। লেআউটের কোথায়, লেআউটের মধ্যে কি আছে, লেআউট আছে যে কন্টেইনারে, কন্টেইনারের ভিতর কি থাকে, রো। তাহলে ওর ক্লাস দিয়ে দিচ্ছি রো, রো এবং রো এর ভিতরে আমি রো এর ভিতর কলাম থাকে। তাহলে div এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্লাস হচ্ছে কলাম md12 মানে 12 কলামের মধ্যে আমি টেবিলটাকে তৈরি করব পুরোটাকে। তাহলে এখানে দিয়ে দিচ্ছি টেবিলের ক্লাস দিয়ে দিচ্ছি, টেবিল ক্লাস হচ্ছে টেবিল বর্ডার, টেবিল স্ট্রাইপ। আচ্ছা এখন টেবিলের মধ্যে আমি রোগুলো সেট করে দিচ্ছি। টিহেড এর মধ্যে আমি হচ্ছে টিআর এর মধ্যে আমি হচ্ছে টিএইচ। তাহলে এখানে আমরা কি কি রাখবো শুধু একটু দিয়ে দেই। আমি কিন্তু স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আর একটু দেখাবো কোর্স ফি আর ইজের নোট দেখাবো, আর কিছুই না, আপাতত এই তিনটাই দেখাই দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে আমাদের যে এটা ছিল কতদিন আমরা যে কাজটা করছি সেখান থেকে একটু নিয়ে আসি। যে আমরা টেবিলটা দেখিয়েছি গতকালকে, স্টুডেন্ট রেজাল্ট গতকালকে টেবিলটা দেখেছি সেখান থেকে নিচ্ছি। যেটা হচ্ছে কি ছিল আমাদের স্টুডেন্ট, তাহলে ইনডেক্সের মধ্যে আমরা একটা দেখলাম, এটা একটু নিয়ে নিচ্ছি, টিআরটা নিয়ে নিচ্ছি। এটা ছিল আমাদের সবগুলো দরকার তথ্য। তাহলে এটা নিলাম, যেটা যেটা দরকার সেটা শুধু রাখবো, আর বাকিগুলো রাখবো না। আমি এত সব লিখছি না, এগুলো আমরা কতদিন করেছি। টিআর এর মধ্যে টিএসটা দিলাম, এখানে নিব হচ্ছে ডেট অফ বার্থ, কোর্স নিব না, মোবাইল নাম্বারটা নিব, স্ট্যাটাস নিলাম, এগুলো নিব। আর আপাতত
ক্যাপশনও দেখাবো না, শুধু এই পেজটাতে আসবো, এই পেজে আসার জন্য কাজটা করছি। তাহলে এইটুকুর মধ্যে আসলাম, এখন দিব টি হেড, টি বডি দিলাম, এখন টি বডির মধ্যে এটাও আমি কিন্তু কপি করে নিয়ে আসতেছি। তাহলে এটা হচ্ছে মূলত আমার গ্রুপের মধ্যে ঘুরবে। সবগুলা রাখবো, আমরা গতকাল দিয়েছি সবাই কপি করে নিয়ে, এখানে সবগুলা নিব না, আমার যতটুকু দরকার শুধু ততটুকু বডি ইউজ বাদ, এটা নিব না। তারপর হচ্ছে ইমেজ নিচ্ছি না, শুধু জেনারেল দেখাবো, কোর্স নিচ্ছি না। আর হচ্ছে এই অ্যাকশনগুলোও নিচ্ছি, অ্যাকশন আমার দরকার। আপাতত একটু দেখাতে চাই, নেম দেখাবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার আর হচ্ছে ইজেন্ডার দেখাবে। তাহলে এটা যখন আমি দেখতে চাই, এখানে যখন সে যাবে তখন সে দেখতে পাবে। এখন আমি আগে দেখি, আচ্ছা এটা দেখার জন্য আমাকে এখন আরেকটা তৈরি করে দিতে হবে, আরেকটা উপরে আমি একটা ট্যাব তৈরি করে দেবো। তাহলে এখানে আরেকটা ট্যাব তৈরি করি স্টুডেন্ট দেখার জন্য। আমার নিতে যাচ্ছি লেআউটের মধ্যে, আরেকটা দিয়ে দিচ্ছি হচ্ছে স্টুডেন্ট দেখার জন্য। এখানে দিয়ে দিচ্ছি স্টুডেন্ট, হোম ছিল, এটাতে দিয়ে দিচ্ছি স্টুডেন্টে যাব, স্টুডেন্ট দেখবো এখানে এসে স্টুডেন্টস, কোন এতে যাব, ইন্ডেক্স মেথডে যাব, আর হচ্ছে কন্ট্রোলার হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, স্টুডেন্ট কন্ট্রোলার। তাহলে এটা একটু রান করি, রান করার পরে দেখি কোথায় যায়। এখানে দেখো স্টুডেন্ট কন্ট্রোলার আছে, এখানে ঢুকতে পারছি না। এখন আমি প্রথমে এখানে লগ ইন করি, admin 1 2 3 4 পারবো মনে হয়। তাহলে লগ ইন করলে পরে এখন যদি স্টুডেন্টে যাই, এখন আমি স্টুডেন্ট দেখতে পাবো, স্টুডেন্টটা দেখতে পাবো। এখন ম্যাম ইন্ডেক্সটা ট্রাই করে দেখুন। কপিটা কপি ইন্ডেক্স কপি করে আপনারা জানেন। হ্যাঁ, কোন এটা কপি করে রোটা? আপনাদের গতকালকে রেসিপি কপি করে হ্যাঁ সেটাই তো কত আমি পুরো টুকু এনে তারপর এটাকে চেঞ্জ করেছি। আমি পুরো টুকু এনেছি, এগুলো অনেকগুলো বাদ, শুধু নাম ইয়ার এইটুকু রাখলাম, আর কিছু না। এখন আমি দেখাতে চাই যে এই পেজটার মধ্যে আসতে গেলে আমাকে এডমিন হতে হবে। এইটা আমি দেখানোর জন্যই এটাতে আসি, যে আমার এডমিন না হলে সেখানে আসতে পারবে না। তাহলে এখন কি করবো, আমি স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যে সেট করে দিব। প্রথম কথা হচ্ছে সে অথরাইজ হতে হবে এবং তার রোলটা কি হতে হবে বলে দিব। তাহলে এখন এখানে আসেন, লিখেছেন, পড়েছেন? আপনারা এই কালকে এই কাজ করছেন? কপি কপি করছি, এখন বাদ দিয়ে কত করছি। আমি শুধুমাত্র এইটুকু রাখছি যে নাম, ডেট অফ বার্থ দিয়ে, আর আমার এই ডাটাগুলো আনতে গেলে কোর্স মিলে আনতে হবে, ইমেজ আনতে হবে, এগুলো তো কিছু দেই নাই, শুধুমাত্র নাম, ডেট অফ বার্থ, মোবাইল আর হচ্ছে এনরোলমেন্ট। আর কোর্স ফি যদি দিলে দিতে পারেন, কোর্স ফিও আসবে, ইচ্ছা করে দিতে পারেন। সেটা কি কি দিতে চান সেটা আমার ব্যাপার না, আমার ব্যাপার হচ্ছে আমি এখানে আনবো, এখানে আমি দেখাবো যে এভরি না হলে সে এখানে আসতে পারবে না। কোর্স ফি দিয়েছে, এইটুকু করেছে। হয়েছে এইটুকু? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যে ও সব আমরা
আমি এখন এটাকে আরেকবার লগ ইন করে দেখেন, সরি এটাতে না কন্ট্রোলারের উপর থেকে যাই। আচ্ছা আমরা এখন লগ ইন করে দেখবো যে ইউজারও যেতে পারে এখানে। আমি যখন স্টুডেন্টে যাচ্ছি, এখন স্টুডেন্ট আমি কি লগ ইন অবস্থায় আছি, লগ আউট করলাম, লগ আউট করে কি হচ্ছে আমি যেতে পারছি না, কোনোখানেই যেতে পারতেছি না। এখন আমি কি করবো, একটু কি হিসেবে লগ ইন করেছিলাম, অ্যাডমিন হিসাবে। এখন আমি ইউজার হিসেবে লগ ইন করবো, আমার একটা ইউজার আছে এখানে, ইউজার হচ্ছে কত 1 2 3 4 আর ইউজার, তাহলে ইউজার দিয়ে লগ ইন করতে দেখেন, ইউজার 1 2 3 4 আমি লগ ইন করলে পরে সে কি করবে, আমাকে যাইতে দিবে। কিন্তু আমি এখন কি করতে চাই, আচ্ছা ইউজার হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 আমি যদি এখানে যাই, এখন কি করবে সে আমাকে লগ ইন করতে দিল, আবার ও কি করছে, ও যাইতে দিল, কিন্তু আমি ওকে যাইতে দিব না। আমি বলবো এটা শুধু ইউজার অ্যাডমিন দেখবে। তারপরে আমি রোলটা সেট করে দিব। রোলটা যদি সেট করে দিতে চাই, এখন আমি কি করব খেয়াল করেন, এখানে আমার যে স্টুডেন্ট কন্ট্রোলার আছে, এই স্টুডেন্ট কন্ট্রোলারের উপরে আমি সেট করে দিব যে এটা কে দেখবে। এখানে কি সেট করব দেখেন, আমি বলে দিব এইখানে আসবে শুধুমাত্র, তাহলে কি দিয়ে সেট করছি সেটা বোঝানোর জন্য। অথরাইজ, এটা অথরাইজ কার জন্য, রোলস। আমি বলে দিচ্ছি রোলস কি হবে, রোলস হবে হচ্ছে ওর অ্যাডমিন, শুধু অ্যাডমিন এখানে আসবে। তাহলে এখন দেখেন আমি ইউজার দিয়ে ঢুকে এখানে আসতে পারি কিনা দেখি, ইউজার দিয়ে ঢুকে এখানে আসতে পারি কিনা এখন দেখি। তাহলে এখানে আমি লগ আউট করি, আবার ইউজার দিচ্ছি, ইউজার 1 2 3 4 5 এখন এখানে আমি ঢুকলাম, ইউজার লগ ইন করবো। এখন এখানে যেতে দিচ্ছে আমাকে, দিচ্ছে না, কারণ কি এখন আমি বলে দিচ্ছি কে আসবে এখানে। এখন তাহলে ও যে আসবে, এখন অ্যাডমিন হলে আসবে, এই জিনিসটাকে আমার এখন সেট করে দিতে হবে যে কিভাবে হইলে আমরা বুঝবো যে আমার কোন লগইন কোন ইউজার এখানে আসতে পারবে। এটা সেট করার জন্য আমরা দেখেন আমাদের যেখানে ওয়েব কনফিগ এর মধ্যে যেখানে আমি লগইন সেট করেছিলাম যে আমি ফর্মস অথেন্টিকেশন নিব, এই জায়গাটাতে আসেন, আসছেন। এখন এখানে অথেন্টিকেশনের পরে আমি রোল ম্যানেজার সেট করব, এটাকে রোল ম্যানেজার, রোল ম্যানেজার আসলো, আসছে রোল ম্যানেজার এখন এনেবল করে দিচ্ছি, এনেবল ট্রু, রোল ম্যানেজার এখন এখানে কাজ করবে। এবং এখানে দিয়ে দিচ্ছি ওর একটা লাগে হচ্ছে ডিফল্ট প্রোভাইডার, ডিফল্ট প্রোভাইডার আমি একটা নাম দিচ্ছি, এই নামে আমি একটা প্রোভাইডার তৈরি করব, দিয়ে দিচ্ছি মাই প্রোভাইডার, একটা নাম দিলাম, এই প্রোভাইডার দিয়ে আমি আসবো। এখন এর ভিতরে আসি প্রোভাইডার্স, প্রোভাইডার্স, প্রোভাইডার্স এর মধ্যে এখন প্রোভাইডারের মধ্যে আমি প্রোভাইডার কোনটা সেট করব বলে দিচ্ছি, অ্যাড নেম, নেম হচ্ছে যে মাই প্রোভাইডার যেটা দিলাম সেটা। এখন আমি মাই প্রোভাইডারটা তৈরি করে আসি, আগে আসে আমি একটা ক্লাস তৈরি করছি, এখানে এটা নামটা দিলাম, এটাকে আমি রুটের মধ্যে তৈরি করছি, একটা ক্লাস দিয়ে দিচ্ছি মাই প্রোভাইডার নামে, মাই প্রোভাইডার নামে একটা ক্লাস দিলাম। এবং এই মাই প্রোভাইডারটা দিয়ে আমি আচ্ছা মাই প্রোভাইডার আমি আরেকটা নাম দিই মাই রোল প্রোভাইডার, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে, এটা ডিলিট করলাম, ডিলিট করে নতুন নাম দিচ্ছি, আমি এটা দিচ্ছি বলছি মাই রোল প্রোভাইডার, নাম একটা ক্লাস নিচ্ছি, এটা নাম দিচ্ছি হচ্ছে মাই রোল প্রোভাইডার। মাই রোল প্রোভাইডার নামে একটা প্রোভাইডার তৈরি করলাম। এবং এই রোল প্রোভাইডারটাকে আমি কি করব, রোল প্রোভাইডারটা যখন আমি তৈরি করব সে হচ্ছে ইনহেরিট করবে আমার রোল প্রোভাইডারকে, কারণ রোল প্রোভাইডারের কাছে সব রোলগুলো আছে সে তৈরি করার জন্য, ইউজ করার জন্য।
দেখো আসি তাহলে এখানে আমি যেতে পারবো না, এখানে খেয়াল করে আমি রান করছি এটাকে, আমি অথরাইজ না হওয়া ছাড়া আমি এখানে যেতে পারবো। রোল কভারটাকে বন্ধ করি আর সেই রোল কভারটাকে খুঁজে বেড়াবে। আচ্ছা ওয়েব কনফিগার যেটা আমি আপাতত বন্ধ করছি, একটু পরে লাগাবো, কালকে নেক্সট দিনে দিয়ে দেব। আচ্ছা এখানে আমি রোল কভারটা বন্ধ করলাম, এটা আবার হারাই ফেলি না, বলে না যেটা হারাই গেছে কমেন্ট করে কমেন্ট করে রাখি। তাহলে এখন দেখেন আমি যখন এখানে যাচ্ছি, কমেন্ট করে ম্যাম করবো না কমেন্ট করা আচ্ছা এখন দেখেন আমি কিন্তু এখানে যদি একটা কাজ করি, আমার এটার মধ্যে global.tsx এর মধ্যে আমি সব এটা বন্ধ করে দিচ্ছি। যদি global.tsx এটা বন্ধ করি, এটা বন্ধ করলাম, বন্ধ করার পর আমি কি করতে চাচ্ছি খেয়াল করেন, global.tsx এ কিন্তু এটা বন্ধ করে দিলাম, তাহলে কিন্তু এমনি আমি সব জায়গায় যেতে পারবো, সব জায়গাতে আমি নরমাল ভাবে যেতে পারবো, কারণ ব্লক এটা দেখেন সবকিছু বন্ধ করে দিয়েছি, আমি কিন্তু নরমালি সব জায়গায় যেতে পারতেছি। এখন এটা রেজিস্টার আমার কিছু নাই, সব জায়গাতে আমি যেতে পারছি, কি কারণে আমি ওটা বন্ধ করে দিয়েছি। কিন্তু এখন তো আমি স্টুডেন্টে যাব, স্টুডেন্ট আমাকে যেতে দিচ্ছে না, কারণ কি আমি বলে দিয়েছি অথরাইজ। তাহলে এখানে কি বলছে, যদি আপনি একটা সিঙ্গেল অ্যাকশনকে আপনার রেস্ট্রিকশনের আওতায় আনতে চান, কি দিবেন, অথরাইজ সেট করে দিবেন, এবং অথরাইজের ভিতরে আমি রোলও বলে দিতে পারি যে কোন রোল হলে সে যেতে পারবে। আর গ্লোবালি যদি করতে চাই যে পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে কেউ ঢুকতে পারবে না, তখন আমরা সেট করব কোথায়, global.tsx এর মধ্যে গ্লোবাল ফিল্টার সেট করে দিব। আচ্ছা এটা গেল হচ্ছে আমার দুইটা এখানকার পার্ট। আপনারা কিন্তু